Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে আলু দিয়ে খুবই ঝটপট আর দারুণ মজার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ক্রিসপি আলু পাকোড়া, তবে এটা সচরাচর আমরা যে আলু পাকোড়া খেয়ে থাকি সেটা থেকে একটু ডিফারেন্ট। আশা করছি আমার আজকের এই ইজি আর মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের আলু পাকোড়া তৈরির জন্য এখানে আমি আলু নিয়েছি আর আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে আমি ধুয়ে নিয়েছি। এবার একটি ধারালো ছুরির সাহায্যে যতটুকু সম্ভব আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এবার আলুর স্লাইসগুলোকে আমি স্ট্রিপস আকারে অর্থাৎ লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আর সহজ ভাষায় বলতে গেলে আলুগুলোকে একদম পাতলা করে কুচি করে নিতে হবে। আলুগুলো আপনারা যত পাতলা করে কুচি করতে পারবেন পাকোড়াগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে। কুচি করে নেওয়ার পর এখানে 200 গ্রাম পরিমাণ আলু হয়েছে। এবারে আলুগুলোকে আমি একটা বোলে অ্যাড করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে যে এক্সট্রা কষ থাকে সেটা চলে যায়। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এই পানিটা পুরোপুরি ঝরিয়ে নিব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের একটু কম লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ, সেই সাথে 1 চিমটি টেস্টিং সল্ট, এটা একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমরা সাধারণত আলু পাকোড়া বানাতে ডিম, পেঁয়াজ সহ আরও অনেক রকমের এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করি, তবে আজকের রেসিপিটাকে আমি চেষ্টা করেছি একদমই মিনিমাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সিম্পল ওয়েতে বানাতে। তবে এটা অল্প উপকরণ দিয়ে বানানো হলেও কিন্তু খেতে অসম্ভব মজার। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এখান থেকে একটু একটু করে আলুর মিক্সচার নিয়ে আমি একদম গরম তেলে অ্যাড করে দিচ্ছি। সবগুলো পাকোড়া অ্যাড করে দেওয়ার পর আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এবার পাকোড়াগুলোর একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে নিব। অবশ্যই একটা পাশ ভালোভাবে ব্রাউন হলে তারপর উল্টাবেন, এর আগে উল্টাবেন না। আর 200 গ্রাম আলু দিয়ে আপনারা প্রায় 10টা বা 12টার মতো পাকোড়া বানাতে পারবেন। এবার আরেকটা সাইডও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার হয়ে আসলে এই পাকোড়াগুলোকে তুলে নিতে হবে। ব্যাস হয়ে গেছে আমাদের ঝটপট দারুণ মজার খুবই মুচমুচে সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো আলু পাকোড়া। আপনারা চাইলে এটা আমার মতো টি টাইম স্ন্যাক্স হিসেবে গার্লিক সস আর টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্যান্য রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।